কিছু কিছু সুবিধাবাদী লোকের কারণে আজকে আমরা বিপাকে পড়েছি, এটা জেনে রাখবেন। সেটা বিপাকে পড়েছি এটাই কারণ, যে কথাটা বলবো যেন কৃষ্ণ বলে কাঁদিতে। কিছু কিছু সুবিধাবাদী লোকের কারণে আজকে আমরা বিপাকে পড়েছি, এটা জেনে রাখবেন। সেটা বিপাকে পড়েছি এটাই কারণ, যে কথাটা বলবো এই বিপাকে পড়ছি কেন জানেন? কিছু কিছু লোক যখন এর আগে অমুক দল ক্ষমতায় ছিল, ও বাবা ওনার বাবা ছিল তখন, উনি ওনার লাফের চোটে গ্রামের আশেপাশের লোক উনি নেতা হয়ে গেছে, টেকতে পারে নাই। এই লোকগুলাই আজকে আমাদের সনাতনী জাতিকে অনেকে বিপদে ফেলে দিয়েছে। আজকে বাংলাদেশে আমাদের জন্য কে কি করেছে? আমাদের দোষ দেওয়া হচ্ছে সনাতনীদের, সবাই অন্যান্য দল থেকে। এই যে কতটা সরাসরি লাইভ দেখেছি, প্রত্যেকেই দোষ দিচ্ছে হিন্দুরা আওয়ামী লীগ করে, হিন্দুরা আওয়ামী লীগ করে, হিন্দু বলতেই আওয়ামী লীগ। তো হিন্দু বলতে আওয়ামী লীগ করে, অন্যান্য পার্টি যারা এর আগে জাতীয় পার্টিতে হিন্দু নেই, বিএনপিতে হিন্দু নেই। এই বিএনপিতে গয়েশ্বর রায় হচ্ছে একজন যাত্রাল নেতা, সে হিন্দু নয়? সুনীল বাবু কি হিন্দু নয়? তো এরকম আছে কি না? আরো আছে না? আচ্ছা, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মডেল মসজিদ যতগুলো করে দিয়েছে, হিন্দুদের একটা মডেল মন্দির করে দিয়েছে, দিয়েছে নাকি? আচ্ছা, যদি না দিয়ে থাকে, ওই মন্দির মসজিদে যারা নামাজ পড়ে সবাই কি আওয়ামী লীগ নাকি? অন্য অন্য পার্টি যারা করছে তারা নামাজ পড়ে না? পড়ে কি না? তাহলে দোষ শুধু আমাদের হবে কেন? আমাদের তো একটা মডেল মন্দির তৈরি করে দেয়নি এই বাংলার বুকে। আমাদের কত জমি ভূমিদস্যুরা দখল করে বসে আছে, সনাতনীদের যত হিন্দুর দেবোত্তর সম্পত্তি কত ভূমিদস্যু দখলে আছে, সেটা তো একটু উদ্ধার করে আমাদের কোনো দল দেয়নি। এরপর থেকে বাংলাদেশে সনাতনী সচেতন হও, কোনো দলের নয়। আমরা সেই দল করব যে দল আমাদের কথা বলবে। আমরা কোনো পাঁচাটা নেতা হব না, কোনো নেতার কুকুর হয়ে বেঁচে থাকতে চাই না। আমাদের একটাই সংগ্রাম, আমরা সনাতনীর উদ্দেশ্যে, সনাতনীকে বেঁচে থাকার জন্য, সনাতনী সুরক্ষার জন্য যদি কোনো দল ক্ষমতায় আসে, তারা যদি আমাদের 8 দফা দাবি মেনে নেয়, আরও এই 8 দফার সাথে আরও কিছু কিছু আনুষঙ্গিক কথা থাকবে। সেটা হচ্ছে কি, এখন একটা চক্র বেরিয়েছে, যারা আমাদের নাবালিকা মেয়েদেরকে প্রলোভনে, লাভ জিহাদের প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করা হচ্ছে। কথাটা বোঝা গেছে? এই একটা দাবি থাকবে এরপর থেকে আমি তো সরাসরি আমাদের সাথে কথা বলবে না, আমি ধর্মমন্ত্রীর কাছে আকুল আবেদনে জানাবো। এর পরবর্তী থেকে আমাদের একটা জিনিস করে দিতে হবে, সেটা হচ্ছে এই যে নাবালিকাদের যে জোর করে ধর্মান্তরিত, আমি জোর করেই বলবো, যার 18 বছর পূর্ণ হয়নি তাকে ধর্মান্তরিত করা মানে জোর করে করা, লাভ জিহাদের প্রলোভনে ফেলে দিয়ে, এটা জোর করে, এটা একটা কৌশল। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে এবং তার দায়িত্ব নিতে হবে। অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আছে এবং সাথে যারা আছে, আপনারা সবাই একসাথে আওয়াজ তুলতে হবে। এবং আপনাদের এই খালি ভাগবত পাঠ শুনলে হবে না, আপনাদের নিজেদের অস্তিত্ব ধরে রাখার জন্য খালি মালা জপ করলে কাজ হবে না, সময়তে মালাকে প্রণাম করে রেখে একটু রাজপথেও নামতে হবে। কথাটা বোঝেন? এই আপনাদের এই অঞ্চলের হিন্দুরা কিন্তু কম পেয়েছি, মাদারীপুর কম গিয়েছেন। ব্যাপার কি, হিন্দুর রক্ত আপনাদের গায়ে আছে না? তো যদি গায়ে থাকে তো বসে থাকেন কেন? এক হিন্দু মার খাবে, এক হিন্দুর ঘর বাড়ি পুড়িয়ে দেবে, আর আপনারা হিন্দু হয়ে কি করে বাড়িতে বসে থাকবেন? কোনো বাড়িতে বসে থাকা চলবে না এরপর থেকে। কষ্ট পাচ্ছেন নাকি? আমার দুটো কথা হরিকথার মধ্যে বলছি, আমরা ধর্মমন্ত্রীর কাছে বলবো, এই বাংলাদেশে সনাতনী যদি কোনো ছেলে ফেসবুকে যদি কেউ কিছু লেখে, সেইটাকে যদি অন্যের শেয়ার করে, তাতেও তাকে মারা হয়, পুলিশের কাছ থেকেও তাকে ছিনিয়ে নিয়ে মারা এবং হত্যার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেওয়া হয়। কিন্তু অথচ এই বাংলার বুকে কয়েকশো মাওলানা সনাতন ধর্ম সম্বন্ধে, কৃষ্ণ সম্বন্ধে, আমাদের দেবদেবতা সম্বন্ধে কুচ্ছ খারাপ কথা বলে, তাহলে তাদের কেন মারা হয় না, তাদের কেন জেল হাজত দেওয়া হয় না? এটা আমাদের দাবি। এই বাংলাদেশে
আমাদের সনাতন ধর্ম অবলম্বনকারীদেরও কোনো দেবদেবতা সম্বন্ধে যদি কোনো মাওলানা, যদি কোনো মুফতি এরকম কথা বলে, তার মামলা নিতে হবে এবং তার প্রতি অ্যাকশন নিতে হবে। এটা ধর্মমন্ত্রী এবং বর্তমান যে প্রধান উপদেষ্টা, তারও এই কথাটা নলেজে থাকতে হবে। শুধু বিচার তাদেরটার বেলায় হবে ওই উৎসবের মতো, সে কোন আর কি হিন্দুদের প্রতি কি আছে আপনারা কি বুঝছেন? তারা ধর্ম প্রচার করতে আসছে না, আমরা সনাতনীরা কোনো ধর্মের নিন্দা বলি না। আমাদের ধর্ম ছাড়া আমরা কোনোদিনও অন্য ধর্ম নিয়ে আমাদের চর্চা করার প্রয়োজন নাই। আপনার গীতা পাঠ আমার মন্দিরে করতে হবে না। সনাতন ধর্মে হাজার হাজার গীতা পাঠক আছে। আপনার গীতা পাঠ দেখিয়ে আমার ধর্মকে ছোট করার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা আমার ধর্মকে অবমাননা করা হলো। কারণ আমি যত বড়ই কোরআন জানি না কেন, তথাপিও আমি একজন আলেমের কাছে কিছু নয়। সে তার ধর্মটাকে যতটা ভালোবেসে ওই কোরআনটাকে তেলাওয়াত করবে, আমি অমুসলিম, আমি কিন্তু ততটা ভালোবেসে করব না। তদ্রূপ মুসলমান যদিও মানে দেখায় যে আমরা সাম্যবাদী, কিন্তু গীতার পাঠ করলে কি হবে, মন থেকে আমার গীতাকে কখনোই মেনে নেবে না। এটা হলো পাবলিসিটির জন্য, এরা সমাজকে বোকা বানাবার জন্য এগুলো প্রচার করছে। এটা থেকে সাবধান। কি কষ্ট পাচ্ছেন নাকি? ভাববেন নাকি আবার আরেকটু হাঁটা দেবেন, আসলাম কৃষ্ণ কথা শুনবার, এ বলে কেন? কি এগুলো প্রয়োজন আছে কি না? এটা আমার কথা, আমার দেহে যতদিন রক্ত থাকবে আমার কথা একটু কোনাকুনি হবে। আর একটা কথা, আমাদের ধর্মীয় কৃষ্টি কালচারে কোনো নেতাকে ডেকে এনে প্রধান অতিথি, বিশেষ অতিথি দরকার নেই। ধর্ম চলবে ধর্মের আইনে, ধর্ম চলবে ধর্মের আইনে। ধর্মের যে নীতি নির্ধারণ আছে সেই দিকে লক্ষ্য করে আমরা ধর্মকে এগিয়ে নিয়ে যাব। আমরা কোনো নেতার জন্য নয়। নেতা জুতো পায়ে দিয়ে স্টেজে উঠে আমার পিছনে বিগ্রহ থাকবে, ভগবানের বিগ্রহ থাকবে, সেখানে সে বক্তৃতা দিয়ে যাবে, এটার জন্য নয়। আমাদের এটা দরকার নয়। তবে আমরা তাদেরকে, যে রাজনৈতিক দলই আসুক এবং যতদিনে অন্তর্বর্তী সরকার থাকুক, আমরা আইনকে এবং সরকারকে এবং আমার মা ও মাটিকে আমরা শ্রদ্ধা করি, আমরা ভালোবাসি। এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি হলো কয়টা জায়গায়, যদি কোনো বাংলাদেশে যদি কোনো মাওলানা, মুফতি ওয়াজ করবার গিয়ে সনাতন ধর্মের কিচ্ছা এবং সনাতন ধর্ম সম্বন্ধে বাজে মন্তব্য করে, তাদের আইনের আওতায় নিতে হবে। কি এটা কি আপনারা একমত? না হলে কিন্তু চলছে না। আমরা কোনো ধর্মের নিন্দা করব না, একমাত্র সনাতন ধর্মের নিন্দা ছাড়া এদেশে মনে হয় বড় কিছু হওয়া যায় না। এই জন্য আমি চরণ ধরে করি মানা, আপনারা যেই সনাতনীরা আছেন সাবধানে চলবেন। আপনাদেরও আমি একটা কথা বলি, আপনারা ছেলে মেয়ে যারা আছেন, ফেসবুক যারা ব্যবহার করেন, আপনারা কোনো ধর্মের নিন্দামন্দ করার দরকার নেই। আপনি আপনার ধর্মটা সম্বন্ধে একটু চর্চা করুন। সনাতনে কি নেই? সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। সনাতন ধর্মে কি নেই? তুই যাহা চাবি তাহা পাবি। এই না, শুধু এনজয়টা, দেহের ইন্দ্রিয় সুখ বাসনা চায়। এর জন্য যারা এবারও দুর্গা পূজায় আমরা চিৎকার করে মরি, এই সনাতনী মার খেয়ে মরে, আর কিছু হারামজাদার দল ওরা মহিলা নাচাইয়ে মরে। সারা বাংলা যেখানে দুঃখের অনল জ্বলছে, সারা বাংলায় যেখানে দশমীতে সদরঘাটের মতো জায়গায় যেখানে হিন্দুদের প্রতি গরম জল নিক্ষেপ করা হয়, যেখানে ইট পাটকেল মেরে সনাতনীদের প্রতিমা বিসর্জনের সময় তাদের যন্ত্রণা দেওয়া হয়, আর সেই সময় যে নির্বোধ জাতি, এই নির্বোধ জাতি যারা গান বাজনা দিয়ে মেয়েদের নাচিয়ে যারা দর্শন করে, ওরা এক নম্বর শুয়োর ছাড়া আর কিছু নয়। যার জাতীয় চেতনা নেই, যেখানে সনাতনী জাতি মার খাচ্ছে, আর এই অপদার্থগুলো নিজেরা ইন্দ্রিয় সুখ ভোগ বাসনার জন্য যারা নারীদের নাচাচ্ছে, ডিজে বাজাচ্ছে, এটা কি দুঃখজনক কথা কিনা বলুন? এটা কি দুঃখ নাকি বাবা বলুন? বুড়ো বুড়ো ধাড়ি ছাগলগুলো, ওদের মেয়ে না ড্যান্স না দেখলে হয় না। ছাগলগুলো তো রাষ্ট্রীয় প্রভাব বোঝে না,
শুধু হরি বলে করতাল বাজালে চলবে না। দেখো তোমার জাতি কতভাবে কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, দেখে আসো, একটু জেনে আসো। শুধু লোক জড়ো করে কান্নাকাটি করে খালি চরণধুলি টানলে কাজ হবে না। এই চরণধুলি নেওয়ার জায়গাও পাবে না যদি এখনো সচেতন না হও। যদি নিজের জাতিকে রক্ষা করতে এগিয়ে না আসো, তাহলে এই সাধু সঙ্গ করারও সময় পাবে না। এবারও তোমাদের কি করে আনন্দ হয়, যেখানে মন্দিরে এসে কোরআন তেলাওয়াত করে, বরিশালে করেনি? একটা অভিনয় করছে সনাতনী জাতিকে নিঃস্ব করার জন্য। কত বড় অভিনয়! একদিকে মন্দিরে যে কোরআন তেলাওয়াত করছে, আর একদিকে আর একজন আবার গীতা পাঠ করছে, তাও গীতার শ্লোক জানে না, ওর ইচ্ছা মতো গীতার শ্লোক বানানো দেশে। আর সেই সরলতার সুযোগে আপনার গ্রামটা সুখে থাকলেই হবে? কি ভাগবত শুনবেন যদি নিজের অস্তিত্ব না টিকে থাকে? কি কীর্তন দেবেন যদি নিজের অস্তিত্ব না থাকে? কীর্তন শুনবে কে, গাইবে কে, কাদের সম্মুখে কীর্তন দেবেন? এজন্য নিজের অস্তিত্ব লড়াই করার জন্য একটু এগিয়ে আসতে শিখতে হবে, আসতে হবে, জানতে হবে, বুঝতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। এই দলাদলি পরিত্যাগ করে দিন। এক ছত্র ছায়ার নিচে কে কৃষ্ণ ভক্ত, কে শিব ভক্ত, কে গণেশ ভক্ত, কে গণেশ পাগলের ভক্ত, কে ফেলা পাগলের ভক্ত, ওটা দেখো পরে। আগে নিজের জাতীয় তো রক্ষা করতে হবে। আগে আমরা হিন্দু, আমরা সনাতনী, এইটাকে রক্ষা করবার নিমিত্তে সবাই একমত হতে হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কি পিছনের বাবারা কষ্ট পাচ্ছেন আমার কথায়? এটা প্রয়োজন আছে কি না? তাহলে আমাদের যন্ত্রণাটা কোথায় জানেন? আমি শুনেছি দেখিনি, আমি শুনেছি দেখিনি, পূজার মধ্যে না নাচাতে পেরে পূজার পরের দিন নাচিয়েছে। তোমরা দেখছো কি? তো এজন্য ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া উচিত ছিল হারামজাদাগো, যারা মেয়ে নাচাবার পক্ষে। সনাতন ধর্মে আসতে দাও। সনাতন ধর্মে কোনো মেয়ে নাচানো বৈধ নয়। সনাতন ধর্মে কোনো মেয়ে নাচানো বৈধ নয়। আমার এত বড় পবিত্র ধর্মকে যারা কলুষিত করতে চায়, যাদের জন্য কলুষিত হচ্ছে, যাদের জন্য আজকে আপনি মেয়ে নাচাচ্ছেন, ওই সুযোগে ভিন ধর্মের লোক আপনার বাড়ি ঢুকবে, আপনার মেয়ে, আপনার নাতনি, আপনার বৌমাকে নিয়ে পালিয়ে যাবে। এটা আপনি ভাবছেন না? এটা আপনি ভাবছেন না? জরিপ করে দেখুন, এই ধর্মান্তরিত হওয়ার পিছনে আপনারাই নিজেরা দায়ী। বন্ধু করে এনে ঘরে এনে ভালো লাড়ু মুড়ি খাওয়াচ্ছ, আর দুদিন পরে তোমার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাবে, ধর্মান্তরিত করবে। এই ব্যাপারে সচেতন হচ্ছে না? কিবা নারী পুরুষ, কিবা নারী পুরুষ, সবার সচেতন থাকতে হবে। নিজের ধর্মটাকে ভালোবাসতে শিখতে হবে। নিজের ধর্মকে যে ভালোবাসতে জানে না, সে পৃথিবীতে মনুষ্যরূপেই জন্মগ্রহণ করেই তার বৃথা জনম, যে নিজের স্বধর্মকে ভালোবাসতে জানে না। দুঃখ, যন্ত্রণা কি চমৎকার ভাবে দেখে অবাক হয়ে যায়। তো গীতা পাঠ করতেছে, আরে ওরে কায়দারে। আর হবেই তো, এই সনাতনী জাতি হচ্ছে বব্বর, বলদ, বোকা, যা বুঝায় তাই বোঝে, নিজের কোনো বুদ্ধিতে চলা এখনো শেখেনি। নিজের বুদ্ধিতে শিখতে হবে। নিজের স্বধর্মের লোকের কাছে ভালো জ্ঞানীর লোকের সঙ্গ করতে হবে, ঘুষখোরের নয়, মাতালের নয়। কোনো সুবিধাবাদী লোকের পিছনে ঘুরলে পরে সনাতন ধর্ম বোঝা যাবে না।